1977 সাল একটি জাপানি যাত্রীবাহী বিমান ছিনতাই করল সশস্ত্র জঙ্গিরা। তাদের দাবি কারাগারে থাকা সঙ্গীদের মুক্তি এবং কোটি কোটি ডলার মুক্তিপণ। বিশ্বের বড় বড় শক্তিধর দেশ যখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই সামনে এলেন এক বাংলাদেশি। তার নাম আব্দুল গফুর মাহমুদ। অনেকেই জানেন না, কিন্তু ইতিহাসের অন্যতম সফল জিম্মি উদ্ধার অভিযানের পেছনে ছিল এই বাংলাদেশি কর্মকর্তার অসাধারণ কূটনৈতিক নেতৃত্ব। 1977 সালের 28 সেপ্টেম্বর জাপান এয়ারলাইন্সের ফ্লাইট 472 প্যারিস থেকে টোকিওর পথে ছিল। হঠাৎই বিমানটি ছিনতাই করে নিল জাপানিজ রেড আর্মি নামে একটি চরমপন্থী সংগঠন। বিমানে ছিলেন 150-এরও বেশি যাত্রী এবং ক্রু মেম্বার। ছিনতাইকারীরা বিমানটিকে শেষ পর্যন্ত নিয়ে আসে বাংলাদেশের ঢাকার তৎকালীন তেজগাঁও বিমানবন্দর। পুরো বিশ্ব তখন তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ তখন মাত্র কয়েক বছরের স্বাধীন একটি দেশ। অর্থনৈতিক ও রাজনৈতিক কঠিন সময় পার করছিল বাংলাদেশ, কিন্তু এই সংকট সামলাতে গঠন করা হয় একটি বিশেষ সংগঠন ব্যবস্থা। এই ব্যবস্থাপনা দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আব্দুল গফুর মাহমুদ। আচ্ছা, আমি অনেকবারই আপনাদের আব্দুল গফুর মাহমুদের কথা বলছি, তবে তার পদবি কিন্তু ছিল এয়ার ভাইস মার্শাল আব্দুল গফুর। তিনি তৎকালীন সময়ে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিমানটিতে বিভিন্ন দেশের যাত্রী অবস্থান করায় জিম্মি হওয়াদের উদ্ধারের জন্য জাপান এবং বাংলাদেশ সরকারের ওপর আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসতে থাকে। এই পরিস্থিতিতে 1 অক্টোবর জাপানের তৎকালীন পরিবহন প্রতিমন্ত্রী ইজিমে ইশি এর নেতৃত্বে জাপানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। অন্যদিকে বাংলাদেশের সরকারের পক্ষে ছিনতাইকারীদের সাথে সমঝোতার জন্য বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল গফুর মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়। তিনি জাপান থেকে প্যারা কমান্ডো পাঠিয়ে সামরিক অভিযানের প্রস্তাব এড়িয়ে গিয়ে শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার উপর গুরুত্ব আরোপ করেন। জিম্মিকারীদের সাথে তিনি আলোচনা এগিয়ে নিয়ে যেতে থাকেন। এই বিচক্ষণ দূরদর্শী সামরিক ও কর্মকর্তায় মূলত জাপান সরকার ও জিম্মিকারীদের মধ্যে মধ্যস্থতার ব্যবস্থা করেন। জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী তাকিও ফুকুদা 1 অক্টোবর ছিনতাইকারীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন এবং জাপানিজ রেড আর্মির 6 জন বন্দী সদস্যকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জিম্মিকারীদের দাবিকৃত অর্থ ও জাপানিজ রেড আর্মির মুক্তিপ্রাপ্ত সদস্যদের বাংলাদেশের কাছে হস্তান্তর করার পর বিমানের জিম্মি যাত্রীদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। এভাবে করে সকল যাত্রীদের ধীরে ধীরে মুক্তি দেওয়া হয়। বড় ধরনের কোনো সামরিক অভিযান ছাড়াই শেষ হয় বিশ্বের অন্যতম আলোচিত বিমান ছিনতাই সংকট। এই সফলতার জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয় বাংলাদেশের ভূমিকা, আর সেই সাফল্যের অন্যতম নায়ক ছিলেন আব্দুল গফুর মাহমুদ।